নমস্কার বন্ধুরা, দুর্গার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আশা করব সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি মালপোয়াটি বানানোর জন্য একটি ব্যাটার রেডি করে নেব। তার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ মতো সুজি, আর দিলাম গুঁড়ো চিনি 1 কাপ, আর দিলাম গোলমরিচ থেতো করে আর মৌরি। এইবারে আমি দুধটা একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়েই আমি বাটারটা রেডি করে নেব। তো আমি দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম খুব সামান্য লবণ। এইবারে আমি বাটারটি গুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ঠিক এরকমভাবে বাটারটি আমি রেডি করে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল, আর সামান্য পরিমাণ জল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে আমি মালপোয়ার জন্য রসটা রেডি করে নেব। এবারে আমি দিয়ে দিলাম 4টে ছোট এলাচ থেতো করে। তো আমার এই চিনির রসটি দেখুন রেডি হয়ে এসছে। হাতে আমার চ্যাটচ্যাট করছে, ঠিক এইভাবে রসটা রেডি করে নিতে হবে। এইবারে আমি এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। আর এই বাটারটি আমার আধ ঘন্টা মতো ভেজানো ছিল। তো এতক্ষণে আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি মালপোয়াগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে এসছে। এইবারে আমি একটা হাতের সাহায্যে মালপোয়ার ব্যাটারটি দিয়ে দিলাম। ঠিক এরকমভাবে আমি মালপোয়াগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখছেন আমার মালপোয়াটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা চিনির রসের মধ্যে দিয়ে দেব। এরকম করে আমি একইভাবে সব মালপোয়াগুলো একে একে ভেজে নেব। তো বন্ধুরা দেখছেন কত সহজে আমার মালপোয়াটা রেডি হয়ে যাচ্ছে। আর আপনাদের যদি আমার এই বানানো মালপোয়া ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে যেন অবশ্যই ভুলবেন না। আর পারলে শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এইভাবেই, যাতে আমি আপনাদের সাহায্যে এক পা করে এগিয়ে যেতে পারি। আর যদি আপনাদের কোনো রান্নার ভিডিও অনুরোধ থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধে সেই রান্না করে আর দেখাতে আপনাদের। তো দেখুন বন্ধুরা, আমার মালপোয়াগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়া কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। উনি আমাকে এই মালপোয়া ভাজা শিখিয়েছেন।
তো এইভাবে আমি আমার সমস্ত মালপোয়াগুলো ভেজে নিলাম। তো দেখলেন আমার কত সুন্দর সহজেই মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।